নিরবিচ্ছিন্ন জ্বালানি চান ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দ্রুত গভীর সমুদ্র বন্দর ও থার্ড টার্মিনাল চালুর তাগিদ। চাপ সামলাতে বাজেট সহায়তা দেবে চীন। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, 5 জনের মরদেহ উদ্ধার। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। হতাহতদের পরিবারকে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। হামের প্রকোপ সারা দেশে, আরও 5 শিশুর মৃত্যু। 30 উপজেলায় টিকাদান শুরু কাল। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেয়া হবে ভিটামিন এ। জুলাই সনদ ইস্যুতে 11 দলের বিক্ষোভ। গণভোট বাতিলের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতিতে দেশে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই দাবি জানান শীর্ষ 9 উদ্যোক্তা। বিনিয়োগ আকর্ষণে বিদেশিদের জন্য ই ভিসা চালুর প্রস্তাব দেন তারা। বাণিজ্যে গতি ফেরাতে দ্রুত গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর তাগিদ দেওয়া হয়। অর্থমন্ত্রী জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। দেশের শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে শনিবার শীর্ষ 9 ব্যবসায়ীকে আলোচনার জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও। বৈঠক সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তাও চান তারা। বিনিয়োগ আকর্ষণে বিদেশি উদ্যোক্তাদের জন্য ই ভিসা চালুর প্রস্তাব দেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে চাপে দেশের অর্থনীতি। এই চাপ মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়ার কথা জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার দাবি জানানো হয়। এনবিআর-এর সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে আওতা বাড়ানোর ওপর জোর দেন ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি নাকচ। সন্ধ্যা 6টাতেই বন্ধ করতে হবে শপিং মল। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে একথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেছেন, আপাতত 3 মাসের জন্য কার্যকর থাকবে সন্ধ্যা 6টায় শপিং মল বন্ধের সিদ্ধান্ত। তবে ঈদুল আজহার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা। এবার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন। উদ্ধার করা হয়েছে 5 জনের মরদেহ। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হতাহতদের পরিবারকে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে একটা হঠাৎই কারখানার ভেতরে আগুন, কিছু বুঝে ওঠার আগেই বাড়ে ভয়াবহতা। কেরানীগঞ্জের কদমতলীতে সেজার্স গ্যাস প্রো নামে লাইটার তৈরির কারখানাটিতে আগুনের খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে যুক্ত হয় আরও 4টি। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আমার বাড়ির তন রিজার্ভ ট্যাঙ্কি তখন আমি তালা খোলা দেওয়ার পর ওইখান থেকে পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি। ওইখানে কাজ করার পর অনেকক্ষণ পরে পানি গেছে পরে বিভিন্ন বাড়ির তন পানি জোগাড় করে আমরা পানি দিছি। স্থানীয়রা জানান কারখানাটি টিন শেড হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে ধসে পড়ে টিনের চাল ও দেয়াল। গ্যাসের কারখানায় আগুন লাগছে, হ্যাঁ শেষে আমি দৌড়ে আসি আগুন লাগছে। আগুন নেভানোর পর একে একে বের করে আনা হয় 5 জনের মরদেহ। মর্মান্তিক এ ঘটনায় স্বজন ও সহকর্মীকে হারিয়ে থামছে না কান্না। আমি কান্নার চোখ নিয়ে চলে আসছি দেখার জন্য। দেখি যে মানে আগুন ধা করে জ্বলতেছে। মাইয়া বাসায় গেছে যায় কান্দতেছে, কিরে কান্দসকে এরকম মা আমি জানলা বাইছে আমি কোনো রকম আইছি। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এর আগেও দুবার আগুন লাগায় কারখানাটি সিলগালা করা হয়। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। রানীগঞ্জে তো ব্যাঙের ছাতার মতো যখন তখন যেখানে সেখানে খুলছে, তো সেটাই বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে আর কি। আমাদের তদন্ত কমিটি যে সুপারিশ দিবে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান নিহতদের পরিবার প্রতি 2 লাখ করে টাকা দেয়া হবে। ওনাদের চিকিৎসার দেখভাল করতে যত রকম টাকা পয়সা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে তা বেয়ার করবেন। উনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এমন হাজারো গ্যাস লাইট বিস্ফোরিত হয়েছে কারখানার আগুনে। ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছিল আগুন তার সাক্ষী হয়ে আছে এই ধ্বংসস্তূপ। অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তার বলি হতে হয়েছে তাজা প্রাণগুলোকে। বছরের পর বছর দেশে ঘটছে এমন আগুনের ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। তারপরও কি টনক নড়ছে সংশ্লিষ্টদের? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। উপসর্গ নিয়ে একদিনে আরও 5 শিশুর হয়েছে মৃত্যু। উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে কাল। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা, আর উপসর্গ থাকলে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সারা দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। 15 মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ছাড়িয়েছে 5000, আর মৃত্যু হয়েছে 94 শিশুর। শনিবারও রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীর চাপ। অভিভাবকরা উৎকণ্ঠায় রয়েছেন 6 মাসের কম বয়সী শিশুদের নিয়ে। ডেট 17 তারিখ দিয়েছিল, আমি 17 তারিখে দিয়েছি কিন্তু আমি টিকাগুলো পাইনি। এর জন্য আজকে আমার বাচ্চার অবস্থা অনেকটাই খারাপ। শরীরে বিচি বের হয়েছে, তো আমরা আর বুঝি নাই কি হয়েছে। জ্বরও ছিল 102, 3 এরকম ছিল। তবে আছে কিছুটা স্বস্তির খবরও। হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে অনেকেই ফিরছে বাড়ি। গত মঙ্গলবার দিন রাতের বেলা ভর্তি হয়েছিলাম, এখন আল্লাহর রহমতে সুস্থ। এখন একটু সুস্থের দিকে আছি, ডাক্তার বলছে যে আজকে ছেড়ে দেওয়া যাবে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখনও ভর্তি হামে আক্রান্ত 3 শতাধিক শিশু। এখন পর্যন্ত এই হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। আজকের দিনে আমাদের এখানে 300-র বেশি রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সব রোগীরই চিকিৎসা করতে সক্ষম। অধিক হারে সংক্রমণ ঠেকাতে টিকা নেওয়া থাকলেও বয়সসীমার সব শিশুদের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বলছেন মেনে চলতে হবে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। আগের টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে। এদিকে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান রোববার বেশি সংক্রমিত 18 জেলার 30 উপজেলায় শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। এই পর্যন্ত যত রোগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রোগী হইল 5 বছর 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রোগী 82%, এবং এইখানে ডেটটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস
হামে আক্রান্ত ও সন্দেহজনকদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাম প্রতিরোধে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। টিকাটা দেওয়া যায়, আমরা দিয়ে যাব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। মাছ ধরা ট্রলারে মিয়ানমারের জ্বালানি তেল পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে আটক 12, জড়িতদের মধ্যে আছেন রোহিঙ্গারাও। গণভোটের রায় না মানলে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছে 11 দল। বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জোট নেতারা বলেছেন, ফ্যাসিবাদ কায়েম করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বর্তমান সরকারকেও। গণভোট নিয়ে জনরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বাইতুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলের আগে বাইতুল মোকাররম প্রাঙ্গণে 11 দলের নেতারা অভিযোগ করেন, সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী হয়ে উঠছে সরকার। হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীতের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। কর্মসূচিতে জ্বালানি তেল ও হামের সংক্রমণ ইস্যুতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন 11 দলের নেতারা। সংসদের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজপথের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। ঐক্যের নেতাদের দাবি, দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নিতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নিলে এই কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে এবং রূপ লাভ করবে বৃহত্তর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলছেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার চায় সরকার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতির অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার করতে চায় সরকার। ফ্যাসিস্ট যেন ফেরার সুযোগ না পায় তা মাথায় রাখতে হবে বিরোধীদের। ফ্যাসিস্ট যাদের কারণে আজকে এই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে আবার ফেরত আসতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। শনিবার দুপুরে ঝিনাইদহের ধৈলকুপা ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এদিকে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন কথা যারা বলে তারা চরম মিথ্যাবাদী। রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম তাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। এ সময় রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক সংস্কারের পথ খালেদা জিয়াই শুরু করেছিলেন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন অনূর্ধ্ব 20 সাবজয়ী ফুটবলাররা। সরাসরি যাচ্ছি আমরা বিমানবন্দরে। ঘন্টা পরে বিমানবন্দরে ল্যান্ড করে এবং ল্যান্ড করার পর ভেতরে কিন্তু তাদের অভ্যর্থনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং একই সঙ্গে ফুটবল ফেডারেশনের যে শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা আছেন তারাও কিন্তু বিমানবন্দরে গিয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছেন, তাদের মিষ্টিমুখ করিয়েছেন, তাদের সংবর্ধনা দিয়েছেন। এরই মধ্যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের এই ফুটবলারদের, এই চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। যদিও সেই পুরস্কারের
পরিমাণটা কত সেটা কিন্তু এখনও ক্লিয়ার করা হয়নি, তবে খুব দ্রুতই সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একই সঙ্গে নিশ্চয়ই পুরস্কারের ব্যবস্থা থাকবে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। এবারে টুর্নামেন্টটা আমাদের জন্য একটু বিশেষ, সেটা বিভিন্ন কারণেই বলা যেতে পারে। কারণ প্রথমবারের মতো ভারতকে হারিয়ে হচ্ছে অনূর্ধ্ব 20-এর শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে গেল বছর বাংলাদেশ এই ফরম্যাটের আরও একটি শিরোপা জেতে, এই টুর্নামেন্টের আরও একটি শিরোপা জেতে, সেটা ছিল হচ্ছে আন্ডার 19-এর শিরোপাটা বাংলাদেশ জেতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটবলারদের বরণ করে নিতে আপনারা এই মুহূর্তে বিমানবন্দরে দেখতে পাচ্ছেন যে সবাই ছুটোছুটি করছে। আসলে কে কার আগে ফুটবলারদের চ্যাম্পিয়নদের দেখাতে পারবে, চ্যাম্পিয়নদের ছবি সংগ্রহ করতে পারবে, সেই প্রক্রিয়ায় চলছে এখন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুটা বিশৃঙ্খলা, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই বিমানবন্দরের অভ্যন্তরে ঢুকে পড়েছে। আসলে এই জায়গাটায় আসলে কিছুটা রেস্ট্রিকশন রয়েছে, তারপরেও হচ্ছে আমি আশা করব যে সব কিছুই শেষ পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে হবে এবং কোনো রকমের কোনো সমস্যা বা কোনো রকমের কোনো গন্ডগোল তৈরি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুটবলারদের লাগেজগুলো কিন্তু লরিতে উঠানো হচ্ছে এবং এইখানেই হচ্ছে আসলে ফুটবলাররা এসেছেন। গণমাধ্যম কর্মীদের একেবারে উপচে পড়া ভিড়। আসলে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের চ্যাম্পিয়নদের দেখার জন্য, চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য। আমরাও অপেক্ষা করছি, আমরা দেখতে চাচ্ছি যে আসলে অনেক গল্পই আছে ভেতরে, যে আসলে একটা চ্যাম্পিয়নশিপ হুট করে একদিনে আসে না, এটার পেছনে নিশ্চয়ই পরিশ্রম থাকে, এটার পেছনে নিশ্চয়ই অনেক গল্প থাকে। আপনারা দেখতে পাচ্ছেন রোনান সুলিভানকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়, আপনারা রোনান সুলিভানকে দেখতে পাচ্ছেন, আপনারা কাভান সুলিভানকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের এবারের জয়ের অন্যতম কারিগর। হ্যালো রোনান, ইউ আর দ্য চ্যাম্পিয়ন। Yes. Finally you did it for Bangladesh. We did it. We did it for Bangladesh and the fans. The heart of Bangladesh in your heart. আপনারা দেখতে পাচ্ছেন এবারের বাংলাদেশের এই শিরোপা জয়ের অন্যতম কারিগর রোনান সুলিভান। দুটো গোল করেছেন তিনি, একটি অ্যাসিস্ট রয়েছে তার। দুর্দান্ত হচ্ছে তার পারফরমেন্স ছিল এবার। এবং শুধুমাত্র আন্ডার 20 না, রোনান সুলিভানকে বলা হচ্ছে যে বাংলাদেশের ফিউচার স্ট্রাইকার। কারণ বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিন্তু লম্বা সময় ধরেই নাম্বার 9-এর অভাবে ভুগছে। অনেকেই ভাবছে যে তাদের মাধ্যমে যে নাম্বার 9-এর যে খরাটি রয়েছে, সেই খরাটি হয়তো বা এবার কাটিয়ে উঠবে বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটবলাররা কিন্তু আসছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দলের অধিনায়ক যিনি, সেই অধিনায়ককে আমরা দেখানোর চেষ্টা করব, তার অনুভূতি জানার চেষ্টা করব। আসলে অনুভূতি কি একটা চ্যাম্পিয়ন যখন একটা চ্যাম্পিয়ন, আমরা মিঠুর কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে আমরা মিঠুর কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে মিঠু, আসলে সবাই তারা একটু আসলে একটা সিস্টেমের মধ্যে থাকা উচিত। তারা আসলে একটু ক্লান্ত এবং একই সঙ্গে আসলে যারা এখানে আছেন তাদের এমনটা করা উচিত না। আসলে এরকম একটু বিশৃঙ্খলা হয়ে গেছে। মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন অনূর্ধ্ব 20 সাবজয়ী ফুটবলাররা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম এবং বিমানবন্দর থেকে এই যে সাবজয়ী অনূর্ধ্ব 20 ফুটবলারদের পরের যে প্রক্রিয়াগুলো আছে বরণের, সেই প্রক্রিয়াগুলো দেখতে আপনারা চোখ রাখুন আমাদের সময় টেলিভিশনের ফেসবুক পেজে। জনপদের সময় আরও থাকছে। ঈদের ছুটিতে চাঙ্গা রাঙামাটি পর্যটন খাত। হোটেল, মোটেল, রিসোর্ট, হাউস বোট ছিল শতভাগ বুকিং। প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক আগমন, বাণিজ্য ছাড়িয়েছে 100 কোটি। বগুড়া 6 উপনির্বাচনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান। অন্যদিকে শেরপুরে উপনির্বাচনের জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, যারা ফ্যাসিস্টদের হাত শক্তিশালী করে তাদের ভোট দেয়া যাবে না।
বগুড়ায় সংবাদ সম্মেলনে জামায়াতের প্রার্থী বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারচুপি করা হলে নির্বাচন বয়কটের ঘোষণাও দেন তিনি। শেরপুরের ঝিনাইগাতির মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় দলীয় এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। মালদ্বীপ থেকে দেশে ফিরে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে হাতিরঝিলের পথে অনূর্ধ্ব-20 সাফজয়ী ফুটবলাররা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফাহিম ইসলাম। আমরা দেখছি যে আসলে গাড়িটি যে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলকে বহনকারী যেই প্যারেড বাসটি, সেই প্যারেড বাসটি চ্যাম্পিয়ন প্যারেড বাসটি কিন্তু এর মধ্যে আসলে বিমানবন্দর যে এলাকা, সেই এলাকা থেকে ধীরে ধীরে যে হাতিরঝিলের এমপি থিয়েটার সেখানের দিকে যাচ্ছে। আসলে বাংলাদেশের ফুটবলে এই দৃশ্যগুলো কিন্তু আসলে খুবই বিরল। এর আগে নারী ফুটবল দল যখন চ্যাম্পিয়ন হয়ে সাফের চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে আসে, তখন আসলে আমরা এইরকম চ্যাম্পিয়ন প্যারেড দেখেছিলাম। এই প্রথম পুরুষ দলের চ্যাম্পিয়ন প্যারেড দেখা যাচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে ফুটবলাররা কতটা উচ্ছ্বসিত, আনন্দিত। ফুটবলারদের যেই দৈহিক যে ভাষা, যে তাদের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যেই ফুটবল যে নবজাগরণ, সেই নবজাগরণের যে শুরুটা হামজা চৌধুরী থেকে শুরু হয়েছে, সেই নবজাগরণের ধারাটা কিন্তু আসলে বয়সভিত্তিক দলটাও কিন্তু আসলে ধরে রেখেছে। ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়ে তারা দেশে ফিরলো। চ্যাম্পিয়নদের প্যারেড হচ্ছে। ঢাকার দর্শকরা দেখতে পাচ্ছি, দর্শকরা বিমানবন্দরের যেই রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় দর্শকরা কিন্তু আসলে সেই যে তো বিমানবন্দরের প্যারেড থেকে আসলে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে হাতিরঝিলের পথে অনূর্ধ্ব-20 সাফজয়ী ফুটবলাররা। এ খবরের সবশেষ দেখতে আপনারা চোখ রাখুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। দিনাজপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে হাকিমপুরের হিলি বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরবিচ্ছিন্ন জ্বালানি চান ব্যবসায়ীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দ্রুত গভীর সমুদ্র বন্দর থার্ড টার্মিনাল চালুর তাগিদ। চাপ সামলাতে বাজেট সহায়তা দেবে চীন। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, 5 জনের মরদেহ উদ্ধার। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। হতাহতদের পরিবারকে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এবং হামের প্রকোপ সারা দেশে, আরও 5 শিশুর মৃত্যু। 30 উপজেলায় টিকাদান শুরু কাল। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেয়া হবে ভিটামিন এ। এই ছিল জনপদের সময়ে। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।